হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের 7 নম্বর অঙ্ক থেকে করাবো। আমি আমার প্রথম ভিডিওতে 1 থেকে 6 পর্যন্ত করিয়েছিলাম। তাহলে 7 নম্বর অঙ্ক থেকে কিভাবে করতে হবে প্রতিটা অঙ্ক করে দেবো এবং আমি বুঝিয়ে দেবো। তাহলে আসো দেখে নেই কি আছে অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বাঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে সেটা আগে ভালো করে বুঝতে হবে। তামার তারটা বাঁকিয়ে যে আয়তক্ষেত্রটি তৈরি করা হয়েছে তার ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, বের করবে। আবার ওই তারটি বাঁকিয়ে যে বৃত্তটা তৈরি করা হয়েছে তার ক্ষেত্রফল। এবার দুটো ক্ষেত্রফল বের করার পরে যেটা বেশি হবে সেটা বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে আসো দেখে নেই কিভাবে করবে। আমি অঙ্কগুলো প্রত্যেকটাই করে রেখেছি, তোমাদের পরপর আমি বলে দেবো লাইন বাই লাইন। তোমরা শুধু দেখে একটু বুঝে নেবে এবং দরকার হলে খাতায় করেও নিতে পারো। দেখো কি বলেছে। প্রথমে আমি লিখেছি একই দৈর্ঘ্যের দুটি তামার তার বেঁকিয়ে উৎপন্ন দুটি চিত্র, যথাক্রমে একটি আয়তক্ষেত্র ও একটি বৃত্ত। উৎপন্ন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 সেমি ও প্রস্থ 40 সেমি। সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 176 সেমি এবং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই বেরিয়ে গেল 1920 বর্গ সেমি। তাহলে এটা আমার বেরিয়ে গেল। এবার বৃত্তটার বের করতে হবে। বৃত্তটার জন্য কিভাবে করছি দেখো। মনে করি উৎপন্ন বৃত্তটির ব্যাসার্ধ আর সেমি। সুতরাং বৃত্তটির পরিধি কি হবে 2 পাই আর সেমি, তোমরা আগে করেছো। এবং ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার বর্গ সেমি। যেহেতু তার দুটির দৈর্ঘ্য একই সেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা ও বৃত্তের পরিধিও একই হবে। তাহলে শর্তানুসারে কি 2 পাই আর সমান এই যে 176 তুমি বের করেছিলে যে আয়তক্ষেত্রটির পরিসীমা। এবার এখান থেকে পাইয়ের মানটা বসিয়ে 8টা ক্যালকুলেশন করে বের করলে কত বেরিয়েছে 28। এখানে 28 সেমি হয়ে গেল। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তোমার হয়ে গেল 28 সেমি। আর বৃত্তের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার। পাইয়ের মান জানো 22/7, আর এর মানটা 28, তার হোল স্কোয়ার। 28 গুণ 28 করে তুমি কাটাকুটি করলে কত বের করলে 2464 বর্গ সেমি। এবার বৃত্তের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি কি করে বলছো, তুমি এখানে আগে বের করেছিলে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বের করেছিলে 1920 বর্গ সেমি, আর বৃত্তের ক্ষেত্রফল কত বের করলে 2464 বর্গ সেমি। উত্তরটা আমি কি লিখবো, সুমিতের তৈরি আয়তাকার চিত্রের থেকে রেবার তৈরি বৃত্তাকার চিত্র বেশি জায়গা নেবে। এটাই তোমার উত্তর হবে। 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করে দেখি। তাহলে তোমাকে আগে কি বের করতে হবে অঙ্কটা পড়ে কিন্তু ভালো করে বুঝতে হবে। কি বের করতে বলছে দেখো, জলাশয় বাদে মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে। এবার জলাশয় কোনটা, জলাশয় তোমার এখানে বলে দিয়েছে এইটা হচ্ছে তোমার জলাশয়। তো এখানে ছবি এঁকে দিয়েছে একদম 14 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। এই যে দেখো বলে দিয়েছে মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে তুমি এখানে কি করবে, পুরোটার ক্ষেত্রফল বের করবে। পুরোটার ক্ষেত্রফল বের করে জলাশয়ের ক্ষেত্রফল বের করবে। এবার কি পুরোটার ক্ষেত্রফল থেকে জলাশয়ের ক্ষেত্রফলটা বাদ দেবে। বাদ দিলে মাঠের যে বাকি জায়গাটা যেখানে ঘাস লাগাতে হবে সেই জায়গাটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এবার ওই ক্ষেত্রফলকে তোমার প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে যেহেতু ঘাস লাগাতে খরচ হবে 75 দিয়ে গুণ করলেই তোমার উত্তরটা চলে আসবে। তাহলে আসো দেখে নেই কিভাবে করতে হবে। দেখো আমি করে দিয়েছি, দেখে নেবে লেখাটা তোমরা। আয়তাকার মাঠটির মাঝখানের বৃত্তাকার জলাশয়টির ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। অতএব বৃত্তাকার জলাশয়টির ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার। আমি ক্যালকুলেশন করে কি পেলাম 616 বর্গ মিটার। আবার জলাশয় সহ আয়তাকার মাঠটির দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 42 মিটার।
অতএব আয়তাকার মাঠটির ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই বেরিয়ে আসবে। সুতরাং জলাশয় বাদে আয়তাকার মাঠটির ক্ষেত্রফল কি হবে, মোট যে ক্ষেত্রফলটা তুমি বের করলে এখান থেকে 616টা বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে 1904 বর্গমিটার। অতএব জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে 1904 গুণ 75 টাকা সমান 1,42,800 টাকা খরচ হবে। এটাই তোমার উত্তর হবে। 9 নম্বর অঙ্কটা দেখে নাও কি বলেছে। ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে ছবিটা কেমন হবে, আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি। দেখো, এইটা হচ্ছে তোমার বৃত্তাকার পার্ক, এই যে এর বাইরে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে, এইটি হচ্ছে তোমার ছবি। এবার আসো অঙ্কটা দেখে নিই কিভাবে করতে হচ্ছে। বৃত্তাকার পার্কের পরিধি তোমার বলে দিয়েছে কত, 352 মিটার। তাহলে পার্কটির ব্যাসার্ধ কি হবে, 352 বাই 2 ইন্টু পাই, কারণ 2 পাই আর সমান আমি জানি তো পরিধি, 2 পাই আর সমান যদি 352 হয় তাহলে ওখান থেকে আর এর মানটা কি করে বেরোবে, 352কে 2 পাই দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। পায়ের মানটা আমি এখানে একবারে বসিয়ে দিয়েছি। তাহলে এবার এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তুমি ব্যাসার্ধটা পেয়ে যাবে। কত পেয়ে গেলে, 56 মিটার। অতএব পার্কটির ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার, আর তুমি পেয়ে গেছো, তাহলে 22/7 গুণ 56 স্কোয়ার, ক্যালকুলেশন করলে কত এলো, 9,856 বর্গমিটার। এবার কি বলেছে, পার্কটির বাইরের চারিদিকে 7 মিটার চওড়া রাস্তা আছে, সুতরাং রাস্তা সহ বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ কি হবে, 56 যোগ 7 মিটার। তাই হবে, আমি এখানে যেটা এঁকেছি তোমার এইটা ছিল পার্কের ব্যাসার্ধ, তার সঙ্গে 7 মিটার চওড়া রাস্তাটা আবার আছে, তাহলে কি হবে, নতুন যে ব্যাসার্ধ হবে এই রাস্তাটা সহ এইটার সঙ্গে এটা যোগ করলে এটা আমার বেরিয়েছে 56, তার সঙ্গে 7 যোগ করব, তাহলেই আমার বেরিয়ে যাবে রাস্তা সহ বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ 63 মিটার বেরিয়েছে। এরপরে কি করছি দেখো, তাহলে রাস্তা সহ পার্কটির ক্ষেত্রফল কি হবে, 63 তুমি বের করেছো, পাই আর স্কোয়ার, ক্যালকুলেশন করবে কি বেরোলো, 12,474 বর্গমিটার। এবার রাস্তাটির ক্ষেত্রফল কি হবে, রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমি পুরোটার ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলেই এই ক্ষেত্রফলটা আমার বেরিয়ে আসবে। পুরোটার ক্ষেত্রফল বের করেছি আর এই ক্ষেত্রফলটাও বের করেছি, তাহলে পুরোটা থেকে ওইটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই যে করা আছে তোমরা দেখে নাও। সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল সমান 12,474 বিয়োগ 9,856 বর্গমিটার সমান 2,618 বর্গমিটার। এবার কি তোমাকে যেটা উত্তর চেয়েছে, প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তা বাঁধাতে খরচ হবে 2,618 গুণ 20 সমান 52,360 টাকা। এটাই তোমার উত্তর বের করতে বলেছে। আমি যে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি করা আছে প্রত্যেকটা প্রতিটা লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিচ্ছি। যদি এরপরেও কারো কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দরকার হলে আলাদা করে আরো বলে দেবো। 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার 18 টাকা 50 পয়সা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। তাহলে আসো দেখে নেই কিভাবে করতে হবে। আমি এখানে আগে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি। তাহলে মনে করি অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার। এবার কি, সুতরাং অর্ধবৃত্তাকার জমিটির পরিসীমা, অর্ধবৃত্তের পরিধি কি হয় তোমরা জানো, পাই আর প্লাস 2r, তোমরা করেছো আগে, সেটাই আমি লিখেছি, পাই আর প্লাস 2r। এবং ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার বাই 2 বা হাফ পাই আর স্কোয়ার বর্গমিটার। এবার জমিটির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে খরচ হয় 2,664 টাকা। তাহলে এখানে কি হবে, পরিসীমাটা বের করার জন্যই কিন্তু তোমার এই ইনফরমেশনটা দেওয়া আছে। প্রতি মিটার এত টাকা খরচ হয় আর মোট খরচ হয়েছে এত টাকা, তাহলে পরিসীমাটা কি হবে, মোট যে খরচ হয়েছে তাকে যদি এই প্রতি মিটারের খরচটা দিয়ে ভাগ করে দাও তাহলেই পরিসীমাটা পেয়ে যাবে। দেখো ভাগ করে দিয়েছি, ভাগ করে আমি পরিসীমা পেয়েছি
144 মিটার। বা শর্তটা কি? শর্তটা হচ্ছে পরিসীমাটা আগে বের করেছো পাই আর প্লাস 2r মানে আর এর ফর্মে, আবার তুমি বের করেছো সংখ্যায় নিউমেরিক্যালি বের করেছো 144, তাহলে পাই আর প্লাস 2r সমান 144। এখান থেকে তুমি আর এর মানটা ক্যালকুলেশন করে বের করবে। আমি যেভাবে ক্যালকুলেশন করেছি এইভাবেই ক্যালকুলেশন করবে, তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। একবার দেখে নেবে আমি কিভাবে করেছি, আমি পুরো ক্যালকুলেশনটা আর বলছি না। অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধ তাহলে কি হলো 28 মিটার। বা সুতরাং ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার বাই 2, তার মানে হাফ পাই আর স্কোয়ার। দেখো হাফ লিখে পাই আর স্কোয়ার করেছি, করে ক্যালকুলেশন করেছি, কত বেরিয়েছে 1232 বর্গমিটার। এবার আমি উত্তর লিখবো, তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করেন, তাহলে মোট 1232কে 32 দিয়ে গুণ করলে যে টাকাটা হবে অত টাকাই খরচ করবেন। এই উত্তরটাই তোমার বের করতে বলেছে। 11 অঙ্কটা কি বলেছে দেখো, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখে নাও অঙ্কটা কিভাবে করবে। তাহলে আমি আগে ধরে নেব, মনে করি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর মিটার, সুতরাং মাঠটির ব্যাস কি হবে 2r মিটার, আর পরিধি কি হবে 2 পাই আর মিটার, আর ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গমিটার। এবার রজত 1 সেকেন্ডে যায় 9 মিটার, 1 সেকেন্ডে যায় 9 মিটার, তাহলে 30 সেকেন্ডে কত দূর যাবে? আমি 30 সেকেন্ড বের করলাম কেন, দেখো তোমার এখানে বলা আছে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল, তাহলে 30 সেকেন্ডে কতটা যায় সেটা আমি আগে বের করে নিয়ে আসো। তাই বের করে নিলাম আমি, 30 সেকেন্ডে যাচ্ছে 270 মিটার। এবার কি শর্তটা কি, তুমি পরিধি বরাবর গেলে আবার ব্যাস বরাবর গেলে, পরিধি বরাবর যেতে তোমার যে সময়টা লাগলো ব্যাস বরাবর যেতে তার থেকে কম সময় লাগলো। কত কম সময় লাগলো? 30 সেকেন্ড কম সময় লাগলো। এবার 30 সেকেন্ডে কত দূর গেল? 30 সেকেন্ডে গেল 270 মিটার। এটাই কিন্তু তোমার এখানে শর্ত হবে, ভালো করে খেয়াল করো, শর্তটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। পরিধি, পরিধি হচ্ছে একটা দূরত্ব, মাইনাস 2r মানে ব্যাস, সেটাও একটা দূরত্ব। একটা দূরত্ব থেকে আর একটা দূরত্ব যখন বিয়োগ করব এখানেও কিন্তু আমার দূরত্ব হবে। অনেকেই কিন্তু ভুল করে কি এখানে 30 লিখে দেয়, 30 কিন্তু হবে না। 30 যদি লিখে দিয়েছো দূরত্ব থেকে দূরত্ব বিয়োগ করলে কখনোই একটা সময়ের একক হয় না, সব সময় হবে দূরত্বেরই একক। তাহলে তাই এখানে কিন্তু 270 হবে। তুমি আগে 30 সেকেন্ডে কত দূর যায় বের করে নেবে, সেই বের করার পর 270টাই কিন্তু এখানে হবে। এবার ক্যালকুলেশন করবে 2 পাই আর মাইনাস 2r সমান 270, বা 2r কমন নিয়ে নেবে, কমন নিয়ে নিলে 22/7 বিয়োগ 1 সমান 270। এখান থেকে 8টা ক্যালকুলেশন করে বের করলে কত বেরোলো 63। তাহলে মাঠটির ব্যাসার্ধ 63 মিটার এবং ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 গুণ আর মানে 63 তার হোল স্কোয়ার করে দিলে ক্যালকুলেশন করলে 12,474 বর্গমিটার। এটাই তোমাকে বের করতে বলেছে। 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে একটি সম পরিসরের রাস্তা আছে। বৃত্তটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমি ছবিটা আগে এঁকে নিই, এরকম ছবিটা হবে, ঠিক আছে। এবার আমি অঙ্কটা শুরু করব। কি করেছি দেখো, মনে করি রাস্তা সহ বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর মিটার, এই যে ক্যাপিটাল আর যেটা আমি ধরেছি, এবং রাস্তা বাদে মাঠটির ব্যাসার্ধ আর মিটার, স্মল আর, এই যে স্মল আর। শর্তানুসারে কি এখানে কি বলেছে দেখো, রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি, অর্থাৎ বাইরের সীমারেখা বরাবর, অর্থাৎ বাইরের যে পরিধিটা তার দৈর্ঘ্যটা ভিতরের যে পরিধি হবে সেটার থেকে 132 মিটার বেশি। তাই এখানে কি করেছি দেখো, তাই এখানে এইরকম ভাবে শর্তটা অ্যাপ্লাই করেছি। 2 পাই আর মানে বাইরের পরিধি, আরটা আমার ক্যাপিটাল এখানে, মাইনাস 2 পাই আর মানে ভিতরের পরিধি সমান হচ্ছে 132। বাট এখান থেকে আমি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান কি হবে ক্যালকুলেশন করে বের করে রাখবো, আর 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দেবো। আবার কি বলেছে দেখো,
এখানে বলে দিয়েছে পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার। পথটির ক্ষেত্রফল বলেছে, তার মানে তোমার কি করতে হবে, এই যে বাইরেটার পুরো ক্ষেত্রফল থেকে ভিতরটার ক্ষেত্রফল বাদ দিলে যে ক্ষেত্রফলটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এই পথটার ক্ষেত্রফল। তাই করা আছে দেখো, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, মানে ক্যাপিটাল আর মানে বাইরের আর স্মল আর মানে ভিতরের, তাহলে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার সমান 14,190। আমি এখান থেকে পাইটা কমন নিয়ে নেবো, কমন নিয়ে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার করে দেবো, করে দিয়ে 14,190 করবো। এখানে এই লাইনটা তোমার করার দরকার নেই, এই লাইনটা করার দরকার নেই। এবার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে 22-এর সাথে দিকে গুণ ছিল, ওদিকে গেলে উল্টে যাবে, 7/22 হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটাকে এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে তোমরা ভেঙে নেবে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর মানটা বের করে রেখেছিলাম 21, সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি। এবার ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর যে মানটা বেরোলো কত, 215, এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দাও। আর আগে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর তার 1 নম্বর ইকুয়েশন নাম দেওয়া ছিল। তোমাকে এখানে কি বের করতে বলেছে সেটা এবার দেখে নাও, কোন মানটা তোমার দরকার, তোমাকে কি চেয়েছে দেখে নাও ভালো করে। বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি, তাহলে তোমার স্মল আরটা বের করলেই চলবে, ক্যাপিটাল আরটার কোনো দরকার নেই। স্মল আরটা বের করার জন্য কি করতে হবে, তুমি 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনটা বিয়োগ করবে, বিয়োগ করলেই ওখান থেকে স্মল আর এর মানটা পেয়ে যাবে। আর বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল তখন বের করতে পারবে পাই আর স্কোয়ার, পাই এর মানটা তুমি জানো, আর আরটা বের করলে 97 হোল স্কোয়ার ক্যালকুলেশন করবে, তোমার উত্তর চলে আসবে। মিশ্র ভগ্নাংশেই কিন্তু তোমার উত্তরটা দেওয়া আছে, তাই আমি মিশ্র ভগ্নাংশেই এখানে রেখে দিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিটা প্রবলেম আমি পরপর সলভ করে করে দিয়ে যাব, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তারপরেও যদি কারো কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আলাদাভাবে অবশ্যই বলে দেবো। থ্যাংক ইউ।